আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে অবস্থান থেকে ভিডিওটা দেখতেছেন, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম আমি আরুল শেখ। সো আজকে নতুন ভিডিও শুরু করা যাক। আমি আজকে ঢাকা যাওয়ার তারিখ তাই একটু ঘোরাঘুরি করে নিলাম। প্রথমত চলে গেলাম বাউল সিস্টেম মসজিদ, এটাকে নূর মসজিদ, আর এটা হলো আমার থানার সেরা একটা মসজিদ। এই মসজিদ অনেকদিন ধরে যাবো করে যাওয়া আসলে হইলো না। পরে আমি একটু করে এখান থেকে ঘোরাঘুরি করে সোজা চলে গেলাম কামালবাত্তি এবং বালুগাঁওয়ের সাইড থেকে। এখানে আশেপাশে দিয়ে অনেক ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে দেখলাম নদীর পিচ একটু চড়াচড় পড়েছে, পরে এখানে দেখতে অনেক মিষ্টি, তাই আপনাদের মাঝে এই ফুটেজটা আপনাদের মাঝে তুলে দিলাম। একটু পরে ওখান থেকে চলে যাওয়ার পরে আমার বন্ধু বললো যে তুই এতদিন ধরে বাড়িতে গেলি, ঘোরাঘুরি করলি, কিন্তু আমার বাড়িতে গেলি না, আমার ঘরটা কেউ দেখে আসলো না, কাজের কি অবস্থা। আমি পরে বন্ধুকে যেহেতু কথা দিয়েছিলাম, পরে সূর্য চলে গেলাম বন্ধুর কাছে, চলে যায় সেখানে বাড়ি, তার ঘর বাড়িটা একটু দেখে নিলাম। আর ও আমাকে বলেছিল যে ভাই আমি একটা ফুটেজ লাগাবো, সিসি ক্যামেরা ফুটেজ দিক কোন জায়গায় লাগালে সবচেয়ে ভালো হয়। তো ওই দিক দিয়ে আমি ঘোরাফেরা করে দেখলাম, আর ঘোরাফেরা করে দেখলাম যে কোন জায়গায় লাগালে ছিল, এদিকে দেখে দিকে আসলাম। এমন করতে করতে সে আমার খালাতো ভাইয়ের বাড়ি থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে গাড়ি আসার সময় হয়ে গেছে। তো গাড়ি আসার সময় হয়ে গেছে, পরে গাড়ি বের করতে তারপরে সোজা চলে আসলাম বক্সিগঞ্জ বাজার, আমাদের থানার এখানে চলে আসার পরে গাড়িতে উঠে নিলাম। আর আলহামদুলিল্লাহ এখানে গাড়ি ওঠার পরে গাড়ি রওনা দিলাম ঢাকা থেকে। আল্লাহ পাক এই আমার ভিডিওর মাধ্যমে দোয়া চাচ্ছি সুস্থভাবে যেন ঢাকা পৌঁছাতে পারি, এই দোয়ার মাধ্যমে। সো ভাই বোনেরা মিলে ঢাকা শহরে আসার চলতে পথে মনটা অনেক খারাপ, কেননা আজকে ঢাকা শহর চলে যাচ্ছি। আজকে 10-12 দিন থাকার পরে ঢাকার প্রতি মনটা আসলে খুব কিমিতে টানে, কারণ দেশের প্রতি একটা মায়া, এই মায়া এবার দিয়ে ঢাকা আসতে না আসতে জেমস ভাই বললো যে ভাই সকালে 12টার দিকে একটু রেডি থাকিস, আমি একটু কাজে যাবো। ঠিক আছে ভাই, আপনি যত বলছেন আমি রেডি থাকবো। এদিক দিয়ে আমরা সেই কাজের জন্য রওনা দিলাম মেট্রো রেলের উদ্দেশ্যে। চলে গেলাম সোজা প্রেস ক্লাব। আর এদিকে দেখি যে মেট্রো রেলে অবশেষে টিকিট পেয়ে গেলাম। আর এদিকে ভাই দেখলাম যে না, একটু হাড়াহাড়ি করতেছে, যে ওঠার চেষ্টা করতেছে আগে ভাগে, যেন আমরা তাড়াতাড়ি সিট পাওয়া যায়। আসলে এখানে হুড়াহুড়ি লাভ করে লাভ নাই, কেননা আমরা যেহেতু তাড়াহুড়া করি এখানে কোনো লাভ হবে না, কেননা আমরা এখানে কোনো হুড়াহুড়ি করে কোনো ইয়ে হবে না। পরে একটু পরে চলে গেলাম মেট্রো রেলের জন্য ওয়েট করতেছি। ওয়েট করতে এমন টাইম দিক দিয়ে ফিরে আসলো মেট্রো রেল। আর আমি এরা কিছু ফুটেজ তুলে নিলাম এই ফাঁকা দিয়ে, যে সোজা মেট্রো রেল চলে আসলো। আর আমরা সোজা চিপা দিয়ে একদম ঢুকে পড়লাম মেট্রো রেলে। যাওয়াতে ভিড়, প্রচণ্ড ভিড়। মেট্রো রেলে একদম উঠে গেলাম। মেট্রো রেলে ওঠার পরে দেখি যে ভাই প্রচণ্ড ফোন নিয়ে ব্যস্ত, সে একটু টেনশন আছে। আমরা যে কাজের জন্য যাচ্ছি সেই কাজের জন্য খুব টেনশন আছে। এদিকে মেট্রো রেলে যাওয়ার পথে আমরা স্টেশন এক স্টেশন আগেই নেমে পড়ছি, কেননা আমরা নামার পরে দেখি যে বিশাল একটি খাগড়াঝড়ির দোকান। এটা হলো গিয়ে খাগড়াঝড়ির মানুষ, তারা দোকান দিছে এই দোকানটা। এদিক দিয়ে রিক্সা ঠিক করে নিলাম, এদিক দিয়ে রিক্সা ঠিক করে নিলাম। রিক্সাওয়ালা ভাইটা অনেক অনেক ভালো, কেননা আমরা নির্দিষ্ট স্টেশনে বলেছি। আমরা চলে গেছিলাম হলো গিয়ে মিরপুর 1 নম্বরে এখানে। আর ওখানে যাওয়ার পর আমাকে বললো যে মিরপুর 1 নম্বর। আর এই যে নদীটা দেখতেছেন, এই দিক দিয়ে নদী সাইড দিয়ে সুন্দর দেখলাম, ওই তারটা সুন্দর, অনেক ভালো লাগলো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ জ্ঞান, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।